নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ইতিমধ্যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফে বড় নির্দেশ জারি করা হয়েছে। ডিসেম্বর মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা যেভাবে পেয়েছেন, এবার কিন্তু জানুয়ারি মাসে সেইভাবে টাকা দেওয়া হবে না। অর্থাৎ জানুয়ারি মাস থেকে নতুন নিয়মে টাকা দেওয়া হবে। আর এই নতুন নিয়ম মানলে তবেই জানুয়ারি মাসে টাকা পাবেন। এবং নবান্নের তরফে যে নির্দেশ জানানো হয়েছে সেটি পালন করলে তবেই কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো বন্ধুরা, জানুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে আপনাদের কি করতে হবে বা কী করলে অ্যাকাউন্টে টাকা আসবে, এছাড়া যারা বর্তমানে টাকা পাচ্ছেন না তারা কবে থেকে পাবেন, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে জানুয়ারি মাসের টাকা পেতে লক্ষ্মীর ভাণ্ডারের নতুন নিয়ম। এবার জমা করতে হবে প্রমাণীকরণ সার্টিফিকেট। অর্থাৎ এই প্রমাণীকরণ সার্টিফিকেটটি জমা করতে হবে। তারপর বলা হয়েছে 2021 সালে সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়। আর এই প্রকল্পের তরফে বর্তমানে রাজ্যের বেশিরভাগ মহিলাই অ্যাকাউন্টে 1012 টাকা করে আর্থিক সুবিধা পাচ্ছেন। কিন্তু এবার এই প্রকল্পে টাকা পেতে মানতে হবে নতুন নিয়ম। এই নতুন নিয়ম না মানলে আগে টাকা পেলেও জানুয়ারি মাস থেকে আর টাকা আসবে না অ্যাকাউন্টে। অর্থাৎ এই নিয়ম সকলকেই মানতে হবে। তারপর বলা হয়েছে অনেক মহিলা এমন রয়েছেন যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কয়েক মাস পাওয়ার পর আর পাচ্ছেন না। এবার সেই সমস্ত মহিলাদেরও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। নতুন নির্দেশিকায় জানানো হয়েছে এই সমস্ত মহিলাদের টাকা পেতে দুটি কাজ করতে হবে। অর্থাৎ নতুন বা পুরনো সমস্ত আবেদনকারী এবং যারা নতুন আবেদন করবেন সকলকেই এই দুটি কাজ করতেই হবে, নইলে কিন্তু টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। সেই সঙ্গে বলা হয়েছে যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করবেন বা যারা আবেদন করে টাকা পাচ্ছেন, তাদের জানানো হয়েছে যে এই সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক থাকতেই হবে, তবেই টাকা পাবেন, নইলে আর টাকা দেওয়া হবে না। অর্থাৎ বুঝতেই পারলেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড কিন্তু লিঙ্ক করা বাধ্যতামূলক। তো যারা যারা এই লিঙ্ক এখনও করেননি তারা অবশ্যই লিঙ্ক করিয়ে নিন। এই লিঙ্ক না থাকলে অ্যাকাউন্টে আর টাকা আসবে না। তারপর বলা হয়েছে যে সমস্ত মহিলারা নতুন করে আবেদন করবেন আগামী দুয়ারে সরকার ক্যাম্পে, তাদেরকেও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করাতে হবে। অর্থাৎ ব্যাংকের কেওয়াইসি করা বাধ্যতামূলক, নইলে টাকা দেওয়া হবে না। এছাড়াও নির্দেশিকা অনুযায়ী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আধার প্রমাণীকরণের জন্য একটি ফর্ম জমা করতে বলা হয়েছিল গত দুয়ারে সরকার ক্যাম্পে। কারণ অনেক মহিলা এমন ছিলেন যাদের বয়স কম অথবা 60 বছরের বেশি বয়স হয়েও লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছেন। অর্থাৎ অসৎ উপায়ে এই সুবিধা নিচ্ছিলেন। আবার অনেকে এমন ছিলেন যারা অন্য প্রকল্পে আবেদন করেও টাকা পাচ্ছিলেন এবং লক্ষ্মীর ভাণ্ডারেরও টাকা পাচ্ছিলেন। তো এই সমস্ত দুর্নীতি রুখতে কড়া পদক্ষেপ রাজ্য সরকারের। এবার আধার প্রমাণীকরণের মাধ্যমে আবেদনকারীর বয়স নির্ধারণ করা হবে। ফলে এই নতুন নির্দেশিকা অনুযায়ী আগামী দুয়ারে সরকার ক্যাম্পে আপনাদের এই ফর্ম জমা করতে হবে, এমনটাই জানানো হচ্ছে। অর্থাৎ এবারেও আধার প্রমাণীকরণের ফর্ম লক্ষ্মীর ভাণ্ডারের ফর্মের সাথে ফিল আপ করে জমা দিতে হবে। এবং যারা যারা বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পাচ্ছেন না, তারা আগামী দুয়ারে সরকারে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলবেন যে কেন টাকা ঢুকছে না। আর সেই সমস্যা সমাধান করলেই প্রতি মাসে আবারও আপনারা টাকা পেতে শুরু করবেন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার ডিসেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন।